তৃণমূল দলটা উঠে গেছে। না না, আমি বলছি না, পশ্চিমবঙ্গের 99% মানুষই বলছে। আর বাকি থাকে যে 1% তারা ওই তৃণমূল দলটার লোকগুলো, যারা কিনা ভেতরে ভেতরে জেনে গেছে যে তারা উঠে গেছে, কিন্তু ওই সামনে ওই তাদের যে নেত্রী আছেন তার সামনে তো একটু দেখাতে হবে না, যে এখনও তো তারা পুরোপুরি নিজেদের জায়গাটা কনফার্ম করতে পারেনি যে ফাইনালি ওরা তৃণমূল থেকে কোন জায়গায় যাচ্ছে। তো সেই জন্য ফর দ্য টাইম বিইং নেত্রীকে খুশি করতেই হবে। আর নেত্রীকে খুশি করার জন্যই তারা এখনও বলছে যে আমরা 2031 সালে তো ফিরবই, কিন্তু তার আগে 2029 সালে আমাদের নেত্রী উনি দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী হয়ে পতাকা উত্তোলন করবেন। ভাবা যায়? যে দলটা 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকে এভরিডে মানে মাটিতে মিশে যাওয়া থেকে জাস্ট একটু দূরে এই রকম অবস্থায় এগিয়ে চলেছে, সেই দলটার এতটা কনফিডেন্স যে সেই দলের নেত্রী তিনি নাকি 2029 সালে প্রধানমন্ত্রী হবেন। তিনি নিজেই যেখানে নিজের লোকাল মানে নিজের বাড়ির নিজের পাড়াতে গোহারা হেরেছেন, সেই নেত্রী নাকি দেশের প্রধানমন্ত্রী হবেন 2029 সালে। এখন এই কথাগুলো বলে এরা আরও না লোকের কাছে হাস্যাস্পদ হয়ে উঠছে। কারণ যেটা প্রথমেই শুরুতেই বললাম যে পশ্চিমবঙ্গের 99% লোকই জানে যে তৃণমূল দলটা উঠে গেছে, কিন্তু এই 1% এই তৃণমূলই যাদেরকে কিনা এখনও পর্যন্ত অন্য কোনো দলে কেউ নিচ্ছে না, বা এখনও নিজেদের জায়গা তারা কনফার্ম করতে পারেনি বলে নেত্রীকে এখনও সো কল্ড প্যাম্পার্ড করে যাচ্ছে। তারা ভেতরে তো জানে যে এই দলটা উঠে যাচ্ছে, কিন্তু যে বাইরে যে কনফিডেন্সটা দেখাচ্ছে এটাতে কিন্তু তারা অ্যাকচুয়ালি তাদের নেত্রী মানে মাননীয়া মমতা ব্যানার্জিকে আরও বেশি ছোট করছে। যে নেত্রী হেরে গিয়েও স্বীকার করতে চান না যে তিনি গোহারা হেরেছেন, যে নেত্রী সংবিধান না মেনে রিজাইনটা দেন না, সেই নেত্রী নাকি সংবিধান মেনে 2029 সালে দেশের প্রধানমন্ত্রী হবেন। ভাবা যায়? কনফিডেন্সের লেভেলটা দেখুন। মানে দলের লোকগুলোরও হচ্ছে অ্যাকচুয়াল কনফিডেন্স এটা নয়, এটা হচ্ছে আমাদের তৃণমূলের নেত্রীর কনফিডেন্স, সেটাই তিনি তাদের মধ্যে দিয়ে বলানোর চেষ্টা করছেন। কিন্তু তার দলের লোকগুলোর মনের অবস্থা কি এখন? একটু যদি আমরা ভাবি তাহলে এইটাই ভাবা যাবে যে তারা বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, কেউ একটা আমাদেরকে নিয়ে নেয়। যে 80 জন বিধায়ক আছে, কাউন্সিলরদের ব্যাপারটা পরে আসছি, আগে বিধায়কদের ব্যাপারটায় আসি। যে 80 জন তৃণমূলের বিধায়ক আছেন, মানে থাকবেন কি না জানি না, আপাতত তো আছেন। তো সেই 80 জনের মধ্যে মোটামুটি একটা ভেতরে ভেতরে ডিসকাশন হয়ে গেছে যে আমাদের মধ্যে যারা হিন্দু আছে তো তাদেরকে তারা যদি একটু পাঁচিলের ওপর উঠে বসে থাকি আর মোটামুটি রোজ একটু একটু করে নিজেদেরকে ভালো তৃণমূল প্রমাণ করার চেষ্টা করি, তাহলে অ্যাটলিস্ট 1 মাস 2 মাস কি 3 মাস পর বিজেপিতে আমরা যাবই যাব, কেউ আটকাতে পারবে না। কেননা বিজেপি যতই বলুক আমরা তৃণমূলকে নেব না, কিন্তু বিজেপি নিজেও জানে কয়েকদিন পর তারা নেবে। জাস্ট এখন ফর দ্য টাইম বিইং পার্টির নিচুতলার কর্মীরা যাতে রেগে না যায়, আর সরকারটা তো সবে শুরু হয়েছে তাই জন্য এখন রিক্রুটমেন্ট বন্ধ রেখেছে, কিন্তু অ্যাটলিস্ট 3 মাস পর বিজেপি 100% প্রচুর তৃণমূলের লোক, মানে নিচুতলার কর্মী কিনা জানি না, তবে বিধায়ক কাউন্সিলর তারা যেভাবে লাইন দিয়ে বসে আছে তাদের মধ্যে অনেককেই বিজেপি নেবে। এবং এটা টিএমসির যারা হিন্দু বিধায়ক আছে তারাও জানে।
তাহলে বাকি থাকে কারা? যারা মুসলিম বিধায়করা জানে আমরা হাজার চেষ্টা করি বিজেপিতে যেতে পারবো না, কোনো বিজেপি আমাদের নেবে না। আর তাদেরও হয়তো কোথাও একটা কিছু লাগে যে বিজেপির যেটা চিন্তাভাবনা হিন্দুত্ববাদ, সেটা তাদের ধর্মীয় চিন্তাভাবনাকে কিছুটা হলেও আঘাত করতে পারে। তো সেই কারণে তাদের মধ্যে 99% মুসলিম বিধায়কের বিজেপিতে যাওয়ার চান্স না। তো তারা কি করবে? তারা কি এই পাগল নেত্রীর সাথে থেকে যাবে, যার কিনা কোনো ভবিষ্যৎ নেই, মাটিতে মিশে যাওয়া থেকে জাস্ট কয়েক মিটার দূরে রয়েছে যেই দল? তো তারাও তো তাদের ভবিষ্যৎটা ভাবছে, এবং এত তাড়াতাড়ি ভাবছে। লোকে অন্তত হেরে যাওয়ার পর কয়েক মাস, 6 মাস, 7 মাস কি 1 বছর পর যখন দেখে যে না দলটার কিছু নেই, এবার আমাদেরকে দেখতে হবে। কিন্তু এরা 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরই বুঝে গেছে দলটা শেষ। কারণ প্রত্যেকটা দলেরই একটা আদর্শ থাকে। যেমন সিপিএমের মার্ক্সবাদ, সেটা পজিটিভ ওয়েতে হোক, নেগেটিভ ওয়েতে হোক, যাই হোক তারা মার্ক্সবাদী। বিজেপিকে লোকে বলে ফ্যাসিবাদী, সেটাও পজিটিভ হোক या নেগেটিভ হোক। কংগ্রেস গান্ধীবাদী, কিন্তু তৃণমূল ধান্দাবাজ। যত ধান্দাবাজ তারাই তৃণমূলে আসে। ধান্দা ছাড়া তৃণমূলে কেউ আসে না। তৃণমূল মানেই হচ্ছে ধান্দাবাজদের দল। তারাই তৃণমূলতে এতদিন ছিল, যাদের কাছে কিছু একটা করে দলে থেকে অনেক সুযোগ সুবিধা ভোগ করা যায়, সেই জন্যেই সেই ধান্দাতেই তারা তৃণমূলে ছিল। তো ফলে তৃণমূল হেরে গেছে মানে ধান্দা শেষ, পাত্তারি গোটাও। তাই এত তাড়াতাড়ি দলটা উঠে যাওয়ার উপক্রম হয়েছে। আজ থেকে 2 মাস পরে টিএমসি দলটা থাকবে কিনা, এটাই লোকের একটা সব থেকে বড় কোয়েশ্চেন। এখন যেটা বিষয় যে হিন্দু বিধায়করা তো মোটামুটি ঠিক করে রেখেছে, এখন থেকেই নিজেদেরকে ভালো তৃণমূল প্রমাণ করার জন্য সব রকম চেষ্টা করছে, যাতে বিজেপি তাদেরকে দেখো আমরা যখন ক্ষমতায় ছিলাম, এই যে আমি কিন্তু বিজেপির সম্বন্ধে বেশি খারাপ কথা বলিনি, এই যে আমাকে না জোর করে বলানো হয়েছে, এরকম অনেক রকমেরই ইন্টারভিউ আসছে। তো সেই করে মোটামুটি বিজেপির বিধায়করা ঠিক করে নিয়েছে যে টিএমসির যে হিন্দু বিধায়ক আছে তাদেরকে বন্ধু বানাতেই হবে, সে আজ না হোক কাল। এবং টিএমসির বিধায়করাও জানে অন্তত 3 মাস ওয়েটিং পিরিয়ডের পর তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে। তাই জন্য তারা একটু নিশ্চিন্তেই আছে। এবার চিন্তায় আছে টিএমসির মুসলিম বিধায়করা। তারা তো বিজেপিতে যাবে না, বা বিজেপিও তাদেরকে নেবে না। তাহলে তারা কি করবে? আমাদের পাগলি নেত্রীর কাছেও থাকবে না। তাহলে তাদের উপায় হচ্ছে কংগ্রেস। অলরেডি দিল্লিতে রাহুল গান্ধীর সাথে তাদের কতগুলো মিটিং যে হয়ে গেছে, সেটা বোধহয় মমতা ব্যানার্জিও জানে না, বা জানে, জেনে শুনেও ন্যাকামো করছেন। উনি বলছেন এদিকে রাহুল গান্ধী ওনার হয়ে কথা বলছেন, রাহুল গান্ধী ওনার প্রতি সহমর্মী, কিন্তু রাহুল গান্ধী আখেরে ওনার দলের বিধায়কগুলোকে চুপি চুপি নিজের দলে নিয়ে নিচ্ছেন। আহারে কি সময় যাচ্ছে মমতা ব্যানার্জি! এদিকে তো বিজেপির কাছে হারান হারলো, আর সাথে যারা তার কাঁধে কাঁধ মিলিয়ে কাঁদবে বা তাকে সান্ত্বনা দেবে, তারাও তাকে পেছন থেকে ছুরি মারছে। কি সময় যাচ্ছে! যাই হোক, তো নেক্সট আগামী 5 বছর পর যখন আবার রিইলেকশন হবে, সেক্ষেত্রে 3টেই দল থাকবে: বিজেপি, কংগ্রেস, আর ওই 5%-এর টিমে সিপিএম খুব প্রচার করছে যে আমরাই এবার বিরোধী দল হব, আমরাই 195টা জায়গায় প্রার্থী দিয়েছিলাম, সেখান থেকে 187টাতে আমরা জামানত জব্দ হয়েছি, একটাতেই আমরা জিতেছি, এই আমরাই বিরোধী দল হব। ওরে বোকা, তোদেরকে 15 বছর আগেই মানুষ যেভাবে বিতাড়িত করেছে, অন্তত 100 বছর তোরা ক্ষমতায় আসতে পারবি না। তোরা ওই আনন্দেই থাক, তোরা শূন্য ছিলি, শূন্য থেকে 1 হয়েছিস, আবার 5 বছর পর শূন্য হয়ে যাবি, এইভাবেই তোরা ঘুরবি, তোদের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু হ্যাঁ, তোরা থাকবি। তৃণমূল দলটাই যেমন 5 বছর পর
ওই ভোট দেওয়ার বাক্সে ওই তৃণমূল দলটাই থাকবে না, মানে অন্য দলগুলোর নাম থাকবে, চিহ্ন থাকবে, কিন্তু তৃণমূল দলটার কিছু থাকবে না। সেটা কিন্তু সিপিএমের হবে না। সিপিএম দলটা থেকে যাবে, ওই 5%-এর দল হিসেবেই সারা জীবন থেকে যাবে। কিন্তু যেটা প্রধান বিরোধী দল হবে, যেটা বলার মেন বিষয়, সেটা হচ্ছে কংগ্রেস। ভবিষ্যতে কংগ্রেস আর বিজেপি, মানে সরকারে বিজেপি থাকবে, আর বিজেপির প্রধান বিরোধী দল কিন্তু কংগ্রেস হবে। মানে মমতা ব্যানার্জিকে আসল ছুরিটা কিন্তু মারবে সে রাহুল গান্ধী। খুব তাড়াতাড়ি এই পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তো একটা জাস্ট বেসিক ভবিষ্যৎ বলে দিলাম, যেটা অ্যাজ আ জ্যোতিষী হিসেবে নয়, একজন অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে যেটা 8-5টা লোকের ধারণা, সেটাই বললাম, এবং সেইটাই হবে। এটার জন্য কোনো জ্যোতিষীর দরকার নেই।